বন্ধুরা, উজ্জ্বল চকচকে গ্লাসের মতো ত্বক করতে চান? তাহলে শুধুমাত্র দুধের সাথে এই উপকরণটি মিশিয়ে আপনার ত্বকে লাগান। মাত্র 7 দিনে আপনি খুব চমৎকার একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, ত্বক দুধের মতো দবদবে ফর্সা করতে চান? তাহলে করে নিন দুধ দিয়ে ফেসিয়ালটি। এটি হবে দুধের মতো ফর্সা উজ্জ্বল। এই ফেসিয়ালটি সব থেকে কম খরচে করে নিতে পারবেন, কেননা দুধ আমাদের সকলের বাড়িতে থাকে। দুধের সাথে সামান্য কিছু উপকরণ মিশিয়ে এই ফেসিয়ালটি যদি আপনি করে নিতে পারেন, তাহলে আপনার স্কিন একেবারে লাইটেন এবং ব্রাইটেন হয়ে যাবে। দর্শক, প্রথমত আমি যে কাঁচা দুধটা নিয়েছি, অবশ্যই এখানে কাঁচা দুধটাই নেবেন। আজকের ফেসিয়ালটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনাদের স্কিনকে যদি গ্লাস স্কিন করতে চান তাহলে অবশ্যই কিন্তু কাঁচা দুধ ব্যবহার করবেন। তার সাথে আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি এখানে চিনি। দর্শক, এখানে আমি লাল চিনিটাই ব্যবহার করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাল চিনিটাই ব্যবহার করতে। আর চিনিটার জন্য একটু দানা দানা ভাবটা যেন ছোট থাকে। আর যেহেতু আমার চিনিটা দেখেছেন দর্শক, একদমই দানা দানা ভাবটা ছোট, সো সেক্ষেত্রে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এটাকে আপনারা পাউডার করে নিতে পারেন। চিনি দর্শক, চিনি ত্বকের ময়লা মরা চামড়া নোংরা পরিষ্কার করে ত্বকের নরম ও উজ্জ্বল করে তোলে। চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকে বলিরেখা থেকে রক্ষা করে। দর্শক, বিশেষ করে ত্বকে রোদে পড়া ভাব কমাতে সাহায্য করে, ত্বকে আর্দ্র ও সতেজ রাখতে সাহায্য করে। এটা যখন দেখবেন দর্শক আপনারা যে একদমই মিশে গেছে, তারপরে এখানে আপনারা সামান্য একটু কাঁচা হলুদ পাউডার ব্যবহার করবেন। হ্যাঁ দর্শক, অবশ্যই এখানে কাঁচা হলুদ পাউডারটাই ব্যবহার করতে হবে। হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে এবং সতেজ রাখতে সাহায্য করে। এই হলুদ ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং হাতে পায়ের লোম পরিষ্কার করতে সাহায্য করে। দর্শক, এই হলুদ ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। হলুদ ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে ত্বকের কালো দাগ কমায় এবং প্রাকৃতিক যে উজ্জ্বলতা সেটা ফিরিয়ে আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। দর্শক, আপনারা দেখেছেন মাত্র কয়েকটা উপকরণ মিশিয়ে আমি একটা সাইডে দুধগুলোকে রেখেছি। এখন আমি যে কাজটা করব খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, আর এটা কিন্তু একেবারে লো হিটে রেখে তারপরেই করতে হবে। দর্শক, আমি একটা চুলায় পাইপেন তুলে দিয়েছি। আপনারা দেখেছেন সিলভার একটা পাতিল, আপনারা যে কোনো পাতিল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। লো হিটে রেখে এখন এটাকে যে কাজটা আমাদের করতে হবে, এটাকে একটু ঘনত্ব করতে হবে। হ্যাঁ দর্শক, অবশ্যই চেষ্টা করবেন এটা কিন্তু একদমই একটু ঘন ঘন একটা যে ভাব সেটাই কিন্তু নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ঘন ভাবটা আসবে না দর্শক, ততক্ষণ পর্যন্ত অল্প আঁচে চামচের সাহায্যে এটাকে অনবরত নাড়াচাড়া করবেন। যেহেতু এটা দুধ জাতীয় জিনিস, আবার সাথে চিনি রয়েছে, সেক্ষেত্রে নিচে একটু লেগে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য আপনারা লক্ষ্য করবেন যেন এটা কোনো প্রকার নিচে দিয়ে লেগে না যায়। সো দর্শক দেখুন, এটা লো হিটে রেখে কিন্তু আমি এটা থেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বলক আসতেছে। যতক্ষণ পর্যন্ত বলক আসার পরে এটা একটা আঠালো আঠালো ভাব না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা যে কাজটাই করবেন এটাকে অবশ্যই কিন্তু চামচের সাহায্যে ধীরে ধীরে মেশাতে হবে। আর দর্শক দেখুন, আমি যখন এই দুধটা চুলে দিয়েছিলাম, তারপর আমি আরেকটু হলুদ পাউডার ব্যবহার করেছি। আমার কাছে কেমন জানি মনে হয়েছিল যে হলুদ পাউডারটা একটু কমই হয়েছে, সো সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে দিয়েছি। দর্শক, আমি আরেকটা কথা বলি, আমি যে চিনি ব্যবহার করেছিলাম প্রায় আমি 2.5 চামচ চিনি এখানে ব্যবহার করেছি। হাফ কাপ দুধের সাথে 2.5 চামচ চিনি ব্যবহার করেছি এবং 1 চামচের 3 ভাগের 1 ভাগ কিন্তু আমি হলুদ পাউডারটাই ব্যবহার করেছি। পরিমাণটা আমি এই জন্য আপনাদের বলে দিয়েছি যাতে আপনারা সঠিক পদ্ধতিতে এই রেমেডিটা তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক, এই রেমেডিটা 1 দিন না 2 দিন না, টানা 7 দিন আপনারা এটা ব্যবহার করবেন ঘুমানোর আগে। অবশ্যই আপনাদের এটা 7 দিনে ব্যবহার করতে হবে। 7 দিনের মধ্যে আপনারা আপনাদের স্কিনের যে একটা পরিবর্তন দেখতে পাবেন, সেটা আপনারা আসলে এই রেমেডির মাধ্যমেই কিন্তু দেখতে পাবেন। যতই কালো দাগ থাকুক না কেন, ত্বকে যত কালচে ভাব থাকে না কেন, এবং কুকস কালো ভাব ত্বক অনেক দিন ধরে ফর্সা হতে মন চাচ্ছে, সব ফর্সা করতে পারছেন না, হতে পারছে না, ইনশাল্লাহ দর্শক এই রেমেডি আপনাদেরকে চমৎকারভাবে একটা ফলাফল দেখাবে। ফাইনালি দর্শক, আপনারা দেখুন, আমি যখন দেখেছি যে হাতের সাহায্যে একটু আঠালো ঘন ঘন পাপ হয়েছে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে আপনারা যে কাজটা করতে হবে, অবশ্যই এটাকে 100% ঠান্ডা করতে হবে। আর চাইলে আপনারা একটু নর্মালি রেখে এটাকে ঠান্ডা করে নিতে পারেন। হ্যাঁ দর্শক, অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। ফাইনালি দর্শক, আমি এই যে রেমেডিটা তৈরি করার জন্য এখানে যে পাউডারটা আমি ব্যবহার করতেছি, এটা কোনো চালের গুঁড়া না, কোনো আটা না, এটা 100% ময়দা। এইখানে আপনারা ময়দাটাই ব্যবহার করবেন। অনেকেরই ধারণার বাইরে যে এই ময়দা যে আমাদের
আমাদের স্কিনকে গ্লাস স্কিন করতে এবং গোল্ডেন ভাব করতে এবং চকচকে ভাব করতে এতটাই কাজ করে। এটা আসলে আপনার রেমেডিটা তৈরি করে স্কিনে না লাগানো পর্যন্ত আপনারা এটার রেজাল্টটাই বুঝতে পারবেন না দর্শক। সো দর্শক দেখুন, এখানে আমি যে ময়দাটা ব্যবহার করেছি একটু পাতলা ভাব হয়েছে। সো আমি এখানে আরও একটু ময়দা ব্যবহার করবো। হ্যাঁ, আরেকটা কথা বলি, একসাথে কিন্তু ময়দাটা দিতে যাবেন না, চেষ্টা করবেন অল্প অল্প করে এটাকে মেশাতে। ময়দা কিন্তু একটা আঠালো জাতীয় জিনিস, দলা দলা ভাব হয়ে যায়। সো সেক্ষেত্রে অবশ্যই এটাকে কিন্তু অল্প অল্প করে আপনারা মেশাবেন। মেশানোর সময় আপনারা লক্ষ্য করবেন যাতে কোনো প্রকার দলা দলা ভাবটা না হয়। যদি দলা দলা ভাব হয় তাহলে কিন্তু এটা ক্রিমের মতো তৈরি হবে না। 100% এটা ক্রিমের মতোই তৈরি করে নিতে হবে। আর এটা একটা কোটায় রেখে আপনারা এটা ব্যবহার করতে পারেন, নর্মালে রেখে। দর্শক দেখুন, এইভাবে কিন্তু চামচের সাহায্যে এটাকে উল্টোভাবে কিন্তু ফেটে নিতে হবে। অবশ্যই চামচটাকে উল্টোভাবে ধরে তারপরে এই যে ক্রিমটা আমি তৈরি করতেছি এটাকে ভালোভাবে ফেটে নেবেন। সো আমি চামচটা দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে এটাকে ফাটাতে হবে। এইভাবে যখন আপনারা ফাটিয়ে নেবেন আপনারা লক্ষ্য করবেন এটা একদমই কিন্তু লেয়ারের মতো হয়ে যাবে। একদম মাখনের মতো যখন হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে ফাইনালি এটা তৈরি হয়ে গেছে। তারপর আমি এখানে যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক দেখুন, শুধুমাত্র সামান্য কয়েক ফোঁটা লেবুর রস। দর্শক আপনারা কি জানেন লেবুর মধ্যে ভিটামিন সি থাকে যা ত্বকে টান টান রাখে বা বয়সের ছাপ পড়তে দেয় না। এটি ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে মেস্তা বা রোদে পড়া ভাব হালকা করতে সাহায্য করে। এটি ক্ষতিকর বি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে, ত্বকের ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখে, ব্রণ এবং ব্ল্যাক হেডস কমাতে সাহায্য করে। এটি ত্বকের জমে থাকা মৃত কোষ তুলে ফেলে ত্বকে মসৃণ ও নরম করে ফেলে। লেবুর রসটা দেওয়ার পর দর্শক আপনারা যে কাজটা করবেন অবশ্যই সাথে সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে লেবুটা দেওয়ার পর একটু ফাটা ফাটা ভাব হয়ে যাবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, বাট এটা চেষ্টা করবেন অবশ্যই চামচের সাহায্যে ভালো করে ফেটে দিতে। হ্যাঁ, আজকের এই রেমেডিতে অবশ্যই এখানে লেবুটা ব্যবহার করতে হবে। দর্শক আমি এখানে অল্পই লেবু ব্যবহার করেছি। যাদের স্কিনে লেবু শ্যুট করে না চেষ্টা করবেন উচ্ছের রস অথবা আলুর রস ব্যবহার করতে। আর এইভাবে যদি কয়েক ফোঁটা আপনারা ব্যবহার করেন আশা করি এটা সমস্যা হওয়ার একদমই কথা না। দর্শক ফাইনালি আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে। কথা হচ্ছে রেমেডিটা কি স্কিনের সাথে সাথে ব্যবহার করবেন? একদমই না। তৈরি করার পর স্কিনটাকে প্রথমত কুসুম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, একদমই পরিষ্কার করে নেবেন। আপনারা যে যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর অবশ্যই আপনাদের স্কিনে এবং হাতে পায়ে গ্লিসারিনটা ব্যবহার করবেন। যদি আপনাদের হাতের কাছে গ্লিসারিনটা নাই থাকে সেক্ষেত্রে আপনারা নারকেল তেল 100% ব্যবহার করবেন অথবা অলিভ অয়েল ব্যবহার করবেন। আমি অপশনটাও আপনাদের বলে দিচ্ছি সুবিধার ক্ষেত্রে। দর্শক এই দেখুন আমার রেমেডি তৈরি করা হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমি এখন এটাকে আপনাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি। দর্শক হাতে লাগানোর অবশ্যই আপনারা চেষ্টা করবেন নারকেল তেল অথবা গ্লিসারিন স্কিনে ব্যবহার করতে। এটা ব্যবহার খুব সুন্দর করে হাতে মাসাজ করবেন গ্লিসারিনটা। মাসাজ করার পর মিনিমাম 2-3 মিনিট পরে আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন। এটা এতটাই কার্যকরী একটা রেমেডি, মাত্র 7 দিনে আপনাদের স্কিনের পরিবর্তন পাবেন এবং স্কিন একেবারে গ্লাস স্কিনের মতো দেখা যাবে। যেটা আমরা প্রত্যেকে একটা প্রত্যাশা থাকে আমাদের স্কিনটা থাকবে একদমই গ্লাস স্কিনের মতো। আর এটা করার জন্য আমরা যে কাজটা করি পার্লারে গিয়ে আমরা হাজার হাজার টাকা খরচ করে থাকি, অথচ ঘরে বসে কিন্তু এই ফেশিয়ালটা করেই আমরা কিন্তু আমাদের স্কিনের পরিবর্তন আনতে পারি, যেটা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। এখানে কিন্তু 1000 টাকা খরচ করার কোনো দরকার নেই। ফাইনালি দর্শক দেখুন আমি প্রায় 2-3 মিনিট রেখেছি, তারপর আমি স্কিনটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে যদি আপনারা 7 দিন ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ দর্শক আপনাদের স্কিনের সমস্ত ময়লা দাগ চুপ চলে গিয়ে স্কিন একেবারে টান টান চকচকে ভাব থাকবে। ফেশিয়ালটা ঘুমানোর আগে অবশ্যই 7 দিন আপনাদের কন্টিনিউ করতে হবে। 7 দিন পরে এই ফেশিয়ালটা একদমই করার দরকার নেই, কেননা এই 7 দিনে আপনাদের স্কিন হয়ে যাবে একেবারে পরিবর্তন। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।